আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফার চিত্রটি অঙ্কন করে দেখাবো। আমার এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্বাভাবিক মুনাফার চিত্রগুলো দেখিয়েছি, ওইখানে শর্তগুলো লিখে দিয়েছিলাম। আজকে আম, ওই শর্তগুলোর ভিত্তিতেই আজকে তোমাদেরকে আমি অস্বাভাবিক মুনাফার চিত্রটা অঙ্কন করে দেখাবো। কিভাবে অবশ্য আমরা দেখি। আমি যেভাবে চিত্রটা করি তোমরা এইভাবে চিত্রটা করার চেষ্টা করবে, দেখবা কোন ভুল হবে না। প্রথমে আমি কি করব, শর্তগুলো প্রয়োগ করব, ঠিক আছে? তবে আগে চিত্রটা করে নিই। দেখো, এখানে দিব লম্ব অক্ষ, এখানে দিব কি, আমরা একটু উপরে রাখি, এখানে দিব ভূমি অক্ষ। এটা কি, এটা হচ্ছে মূলবিন্দু। ভূমি অক্ষে কি দিতাম তোমাদের মনে আছে? ভূমি অক্ষে দিতাম উৎপাদনের উৎপাদনের পরিমাণ, এটা হচ্ছে এক্স। লম্বকে কি দিতাম ওয়াই, আর এখানে কি দিতাম দাম, আয় ও ব্যয়। হুম, দাম, আয় ও ব্যয়, ঠিক আছে। আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে সবসময় কি করতাম, পি সমান সমান এ আর সমান এম আর রেখা, যেটা ভূমি অক্ষের সমান্তরাল, সেটা দিতাম। যেমন টেনে ফেলবে এভাবে। এটা কি, পি সমান এ আর সমান এম আর। আচ্ছা, আমরা শর্তগুলা কি শিখেছিলাম মনে আছে কি তোমাদের? প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্তটা ছিল এমসি সমান এমআর। আমি যদি এমআর সমান এমসি বলি, সরি এটা হচ্ছে এমসি, আমি যদি এমসি সমান এমআর বলি একই কথা, ঠিক আছে? তাহলে এটা কি আমার প্রথম শর্ত, এটা হচ্ছে কি আমার প্রথম শর্ত, প্রথম শর্ত। তারপরে দ্বিতীয় শর্তটা আমরা কি শিখেছিলাম তোমাদের মনে আছে কি? এমসি এর ঢাল, এর ঢাল গ্রেটার দেন এম আর এর ঢাল। এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। তাহলে এমসি এর ঢাল ইজ গ্রেটার দেন এম আর এর ঢাল, ঠিক আছে? তাহলে দ্বিতীয় শর্তটা পালন করতে হবে আমাদেরকে। তারপরে এমসি রেখে এম আর কে নিচের দিক দিয়ে ছেদ করে, এটাও পালন করতে হবে। তো প্রথম শর্তটা আমরা পালন করে ফেলি, যে এমসি এম আর সমান সমান এমসি, যে এখানে হচ্ছে এম আর, তো এটা সমান আমাকে এমসি করতে হবে, এই যে শেষ। তো এমসি আর এম আর কোন বিন্দুতে? এই ই বিন্দুতে সমান হয়েছে, ঠিক আছে? তো আমি এটা উৎপাদনের সাথে যুক্ত করে ফেলি, এই যে। অতিরিক্ত শর্তের মধ্যে আমরা পড়েছিলাম, অতিরিক্ত শর্তের মধ্যে কি ছিল, সেটা হচ্ছে পি ইজ গ্রেটার দেন এমসি। এখানে সরি, পি ইজ গ্রেটার দেন এসি হবে। আমরা কি পড়েছিলাম? পি ইজ গ্রেটার দেন এসি, মানে পিটা এসির চেয়ে বড় হবে। তাহলে আমার এসি রেখাটা নিচে অঙ্কন করতে হবে। দেখো কিভাবে অঙ্কন করছি, এই যে এইভাবে, এই এটা হবে কি এসি। তো এটা দামের সাথে যুক্ত করে ফেলি। বুঝতে পেরেছো? এই যে এসি রেখাটা নিচে থাকবে আর পি উপরে থাকবে, তাহলে কি হবে? অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত শর্তের মধ্যে যেটা হচ্ছে শর্ত পালিত হচ্ছে, এবং এটা হবে কি অস্বাভাবিক মুনাফা। তাহলে আমি দামগুলো লিখে ফেলি। এটা হচ্ছে পি, এটাকে আমি পি ওয়ান দিলাম, এটাকে পি টু দিব, আর এটাকে দিব এফ। এই যে বিন্দুগুলো আমার লেখা হয়ে গিয়েছে।
এখন আমার কিন্তু সকল শর্তই পালিত হয়ে গিয়েছে। প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত পালিত হয়ে গিয়েছে, তারপর অতিরিক্ত শর্ত পালিত হয়ে গেছে। তো শর্তগুলো পালিত হওয়ার পর আমি কি করব, টিআর টিসি বের করেই আমি অঙ্কটা করে আমি অস্বাভাবিক মুনাফাটা বের করে ফেলতে পারবো। কিভাবে দেখো, টিআর আমরা জানি কি টিআর সমান সমান কি পি ইন্টু কিউ। পি হচ্ছে এখানে দাম, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। আমরা পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি পিটা কি আর কিউটা কি। হ্যাঁ, এখন পি কে কিউ দিয়ে গুণ দিলে আমরা কি পাবো, মোটাই পাবো। যেমন টিআর এর সাথে কোন দামটা যুক্ত আমাকে দেখতে হবে, টিআর এর সাথে। তো টিআর থেকে একটা কথা তোমাকে মনে রাখতে হবে, টিআর কথা যদি বলে তাহলে আমাকে এআর কে খুঁজতে হবে। আমি আবার বলি, টিআর এর কথা, টিআর যখন আমি বের করবো তখন আমাকে চিত্রের মধ্যে এআর রেখাটা খুঁজে বের করতে হবে। এআর রেখার সাথে কোন দামটা যুক্ত আছে, এআর এর সাথে পি2 যুক্ত আছে দামটা। তাহলে আমি কিভাবে লিখবো দামটা, এই যে পিটাকে আমি কিভাবে লিখবো, 0 P2, 0 P2। তারপরে আর কিউ, তো এটা হচ্ছে কিউ উৎপাদনের পরিমাণ, 0 কিউ যা আছে তাই বসে যাবে, গুণ দিব 0 কিউ। এখন এটাকে যদি আমি পুরোটাকে যদি বক্স করে ফেলি, 0 P2 E কিউ, 0 P2 E কিউ। ঠিক আছে, বক্স করলে আমার পুরোটা মোটাই বের হয়ে যাবে, 0 P2 E কিউ। এটা হচ্ছে আমার মোটাই, কারণ কি এয়ার আছে এখানে, এয়ার থেকে এয়ার এর সাথে আমি কিউ কে গুণ দিলে কিন্তু মোটাই পাই। আর এয়ার মানে হচ্ছে পি, পি ইন্টু কিউ হচ্ছে মোটাই। বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে এটা হচ্ছে কি 0 P2 E কিউ হচ্ছে আমার মোট আয়। এখন আমি টিসি বের করে ফেলবো, টিসি সমান এটা হচ্ছে কি এসি ইন্টু কিউ। তাহলে এসি কোনটা, এসির সাথে যে দামটা যুক্ত আছে সেটা হচ্ছে কি আমার এসি, এবং সেটা হচ্ছে কি আমার এই যে ওই দামের পরিমাণটা। ঠিক আছে, তাহলে এটার এই যে 0 P1 হবে, তাহলে এটা কি এসি পরিমাণটা কত, 0 P1। তো এটা আমি লিখে ফেলি, 0 P1 ইন্টু আবার কিউ উৎপাদন পরিমাণ যা আছে তাই হবে 0 কিউ। তাহলে আমি দুইটা গুণ দেওয়ার পর কি পাচ্ছি, আমি টোটাল পুরাটাকে যদি আমি বক্স করে ফেলি, 0 P1 F কিউ, 0 P1 F কিউ। এখন মুনাফার পরিমাণ কত হচ্ছে, দেখো আমরা মুনাফাটা কিভাবে বের করি, আমরা তো জানি যে আমরা জানি কি মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি সমান, তাহলে টিআর কত, টিআর হচ্ছে 0 P2 E কিউ মাইনাস আর টিসি কত, 0 P1 F কিউ। এখন আমি মুনাফার পরিমাণটা বের করে ফেলবো কিভাবে, দেখো কিউ কিউ কাটা 0 0 কাটা, তাহলে এখানে যা থাকছে অবশিষ্ট সেটা বসে যাবে। তাহলে আমি যদি সাজিয়ে লিখি কি হবে, কি কি আছে এখানে, P1 আছে, ই আছে, তারপরে P1 আছে, সরি P2 আছে, P2 আছে, ই আছে, এফ আছে। এই যে P1 P2 EF, এই যে এগুলো এগুলো হচ্ছে আমার কি অস্বাভাবিক মুনাফা, কারণ আমার আয়ের সাথে ব্যয়কে বিয়োগ দিলে আমি এই মুনাফাটা পাই। এই যে P1 P2 EF, এটা হচ্ছে কি অস্বাভাবিক মুনাফা। তাহলে আমরা কি বের করতে পারলাম আজকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, মানে স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে একটি অস্বাভাবিক মুনাফার চিত্র অঙ্কন করা যায়, সেটা এই শর্ত প্রয়োগ করে আমি চিত্রটা অঙ্কন করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।